বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক শর্তে মুসলমান হতে পারি। বলল, কি শর্ত? বললেন যে আমরা আল্লাহ দেখতে চাই। এই শর্ত। মহানবী কাপড়ের জামাটা একটু উত্তোলন করে বললেন, মান রানি ফাকাদাল হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকা ইসমু রাব্বুকা ওয়া জালালুল ইকরাম। বয়স একটা ফ্যাক্টর। 81-তে পড়লাম, 1 বছর 2 মাস কয়েকদিন। মানুষের এই জীবন্ত শরীরটাই আমার কবর, নফসের কবর, জীবাত্মার কবর, রুহের কবর নয়। কারণ বলা হয়েছে, মান আরাফা রুহুহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলেন নাই। যেটা রূপে চিনেছে সেটা রক্তে চিনেছে বলা হয়নি। বলা হয়েছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নফস, সিফাত, রূহ, জাত। আল্লাহ রূপে আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজিত। তাই বলা হয়েছে, লাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। ইয়েমেন থেকে যখন 27 জন খ্রিস্টান এসে মহানবীকে বললেন, মহানবীর সঙ্গে বেশ কিছু সাহাবাও ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক শর্তে মুসলমান হতে পারি। বলল, কি শর্ত? বললেন যে আমরা আল্লাহ দেখতে চাই। এই শর্ত। মহানবী কাপড়ের জামাটা একটু উত্তোলন করে বললেন, মান রানি ফাকাদাল হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে। Who sees me, he sees the Lord. যে আমাকে দেখেছে সে প্রভুকে দেখেছে। এই কথাটা সাহাবারা মনে রেখেছিলেন। কয়েকদিন পরে এক সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনাকে আবু লাহাব, আবু জাহেল, উকবা, সাইবা, আব্দুল্লাহ, মুগিরা, জুলকাইস, এরা সারা জীবন আপনাকে দেখলো, তো তারা কেন আল্লাহ পাইল না? এটা যুক্তির কথা না? কিন্তু যুক্তির ভিতরে যে প্রেম, এটা মানুষ জানে না। যুক্তির ভিতরেও কথা থাকে। মান রানি ফাকাদাল হাক্কা, যে আমাকে দেখেছে নিঃসন্দেহে সে আল্লাহকে দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল, আবু লাহাব, এগুলো অনুসরণ, উকবা, সাইবা, আব্দুল্লাহ, মুগিরা, জুলকাইস, আজিজ, অনেকে আছিল একটা কাফের। তো তারা তো সারা জীবন আপনাকে দেখলো, তারা কেন আল্লাহ পাইল না? আমার মহানবী নীরব রইলেন। ওহী নাযিল হলো। আল্লাহ স্বয়ং ওহীর মাধ্যমে বললেন, ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। হে আমার হাবিব, দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। O my Habib, behold, they are seeing to you, but alas, they are not seeing to you. দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। তার দেখা দুই প্রকার, একটা বাহিরে দেখা আর একটা ভিতরে দেখা। তাই আবু জাহেল, আবু লাহাবরা মহানবীর উপরটা দেখছিলেন, ভিতরটা দেখতে পারেন নাই। আর ওই যে 27 জন খ্রিস্টান যারা মুসলমান হইবার জন্য একটি শর্ত দিয়েছিলেন যে আল্লাহ দেখলে আমরা মুসলমান হয়ে যাব,
তারা ঠিকই রেখেছিলেন। মহানবীকে যখন জিবরিল আমিন নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে জিবরিল থেমে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি যেতে পারবো না। কেন? মহানবী জিজ্ঞেস করলেন, কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিফাতি নূরের তৈরি, এখানে সাত নূর ছাড়া কেউ ঢুকতে পারবে না আল্লাহ মুকামে। সুতরাং এখন আপনি যান। কোরআন বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা। অতঃপর বা সুতরাং দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে আমার হাবিবকে নিয়ে আসলাম। ধনুক বলল কেন? আল্লাহ তীর বললেন না কেন? দূরত্ব মাপে তীর দিয়া ১৫০০ বছর আগে। ধনুক অর্থ অর্ধবৃত্ত, অর্ধেক বৃত্ত বানাইতে ধনুকের মতো। দুই ধনুকের ব্যবধানে, দুই ধনুক সমান সমান এক বৃত্ত। 2 semicircle is equal to 1 circle. দুই ধনুক, দুই অর্ধবৃত্ত সমান সমান এক বৃত্ত। যদি বৃত্ত না হয়, আওয়াজ না, বৃত্ত বানিয়ে নাও। আলোকিত পোর্শন নূরে মোহাম্মদ বা নূরে ঈসা বা নূরে মুসা বা নূরে ইব্রাহিম বা নূরে শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ। দলিল, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যেখানে আমি নবী রাসূল না পাঠাইছি। সেই জাতির ভাষায়, সেই সংস্কৃতির উপরে ভিত্তি কইরা আমার নিদর্শন বর্ণনা করার জন্য। আরবের জন্য মহানবী, মিশরের জন্য মুসা নবী, জেরুজালেমের জন্য যিশু খ্রিস্ট ঈসা নবী, ডেভিডিয়ানের জন্য দাউদ নবী, সুরিনামের জন্য লূত নবী। এরকম প্রত্যেক নবী আছে। আর সামুদ, ইলিয়া, তমুক, অমুক। অখণ্ড ভারতে কি একটিও নবী নাই? যদি নাই, তাহলে কোরআন কি বললো? কোরআন যে বললো প্রত্যেক জাতির মধ্যে একজন নবী রাসূল অবশ্যই পাঠাইছি। তাহলে অখণ্ড ভারতে কি মানুষ বাস করে না? তাই আমরা খুঁজতে ছিলাম, খুঁজতে খুঁজতে জয়ব মুনির ৬০০০ বছর আগে বলে গেছেন, হারাঙ্গল্লাহ আল্লাহ রকম বরসাল্লাহ আদলা বুকমে ককং আল্লাহ বুকং নিকাকম উকং আব্দুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদান মরং তমরং নমরং নরকং নিশ্চয়। একজন মহাপুরুষ আসবেন, তিনি মহামন্ত্র নিয়ে আসবেন। সেই মন্ত্র হল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আব্দুল্লাহ ছেলে মামাদাং মোহাম্মদ। जयपुर पूछिलाम, नहीं तुम्हारा नबी का बाप का नाम अब्दुल्ला, इधर अब्दुल्ला है और मोहम्मद नहीं है, मोहम्मदंग। हम तोरे जीवन बुझे पाना तु आबू जाहिल। आबू जाहिल क्या है? माथाয় দেয় না খায়, आपको माथाয় দেয়। ओहो ठीक है ठीक है। দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আলবার্ট আইনস্টাইন ইজ ইকুয়াল টু MC স্কয়ার, যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, মাত্র ৬০০ বৈজ্ঞানিকের মধ্যে ২ জন না ৩ জনে বুঝছিলেন। মাস অফ দ্য পাওয়ার অফ দ্য বডি অ্যাট রেস্ট into light year speed, into light year speed is equal to E is equal to MC square. এখনো অ্যাপ্লাইড ফিজিক্সের ফাইনাল ইয়ারে প্রফেসর যখন পড়ায় বই গেল এবার
তাও বুঝা জায়গা হয় চোখ দিয়ে লিখতে লিখছে কি কঠিন। তাই স্ট্যান্ডার্ড দেখতে গেছেন একটা বিএ ক্লাসের ছাত্র, 3 মাস পরে দেখা পাইছে। যাই হোক, সেক্রেটারি লয়ে যেতেছে, বুক সেলফে বই দেখতে চাইনিজ টাইম। ওই চাইনিজ টাইম করে তো পাগল, সে তো পাগলের মতো থাকতো। অরে উপরটা দেখছে, উতারি জেমস স্কোয়ার বুঝে না, ও দেখ চেহারা রক্ষা 4 নম্বর কতিয়ান দেখছে, কয় পাগল। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়, মুড়িদ হওয়া যায় না, মুড়িদ হয়ে যায়। হযরত আমির খুসরো বলছেন, জিসকো দিল দে চুকে হ্যায় ওই তো মেরে শায়েখ হ্যায়, যাকে আমি হৃদয় দিয়ে দিলাম সেই তো আমার পীর। তাই বললাম ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়ে যায়। বৃষ্টি বানানো যায় না, বৃষ্টি আপনিই হয়। কচুরি পানা নিজে চড়ে না, ওকে স্রোতে চালিয়ে নেয়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঠিক সেই রকম মুড়িদ হওয়া যায় না, হয়ে যায়। দর্শন 2 রকম। আইনস্টাইনও পাগল করছে, পড়ছিলাম একটু অনেক আগে। বড় দোষ নাই, উপরটা দেখছে, উপরটা দেখা চুল খুসকা মুসকা উপরটাকে টেলিভিশন যে আবিষ্কার করছে জর্জ বিয়ার, জুতা ফাইলা গেছে গা, রশ্মি দিয়ে বাইন্দা রয়েছে। আমি তো ছবিটা দেখছি, কেউ বিজ্ঞানী তো টেলিভিশন আবিষ্কার করছে, দেখি কল্পনা এগুলো বলো। আমরা তো আরামে টেলিভিশন দেখি, কি সুন্দর, আহা। কিন্তু সে আবিষ্কার করছে তার জুতা ছিঁড়া গেছে, রশ্মি দিয়ে বাইন্দা হয়েছে। স্রষ্টার অবস্থা এইরকম, সৃষ্টি ভোগ করে, স্রষ্টা ভোগ করে না। প্রতিভা 2 প্রকার, অনুসরণ অনুকরণ করার প্রতিভা। ফার্স্ট ডিভিশন আয়ে, ফার্স্ট ডিভিশন, বি অনার্স ফার্স্ট ক্লাস, MA ফার্স্ট ক্লাস, বড় একটা অফিসার হলো BCS দিয়া। এটা হলো অনুসরণ অনুকরণের বিদ্যা, এটা অনুসরণ অনুকরণ করার প্রতিভা। সৃষ্টি করার প্রতিভা অন্যরকম। সৃষ্টি করার প্রতিভা নিয়ে জন্মাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, লালন। একটারও ডিগ্রি নাই, কারণ তারা সৃষ্টি করার জন্য ধরাধামে আসছেন, অনুসরণ অনুকরণ করার জন্য আসেন নাই। লালন কোরআনের ভলিউম হয়তো পড়েন নাই। জাহাঙ্গীর 53 বছর কোরআন রিসার্চ করে বিরাট একটা জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানের নাম হইল আমি কোরআন বুঝি নাই। লালন বলেছিলেন, যিনি মুর্শেদ তিনি রসুল, তিনি আবার খোদা হন, ইহা লালনে না কন কোরআনে কন। আমি হুবহু বললাম না, সংক্ষেপে। আমি খুঁজতে আরম্ভ করলাম কোথায় আছে। ওহাবি, বাটালবি, চাকালবি, বাহাই, নাচারিয়া, দিদি, দুরুজ, গাবারিয়া, জাবারিয়া, আশারিয়া, মালামাতিয়া, বৌরি, বুরহানিয়া, আহমদিয়া, বহুত ফেরকা তো মুসলমান। হায় হায়, কোরআনের অর্থই উল্টে ফেলাইছে। ওয়া এবং ইউরিদুনা, মূল শব্দ এরাদুন। এরাদুন ইচ্ছা করা, যাহারা মনে মনে ইচ্ছা করলো। আইয়ু ফারিকু, ফারিক করতে ফারকুন, ফারকুন মানে ভাগ, আমরা বলি না পঞ্চবিন পাড়া। আইয়ু ফারিকু ভাগ করতে, বাইন বিটুইন মধ্যে, বাইন আল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া এবং রসুলই রসুলের মধ্যে। যারা মনে মনে ইচ্ছা করলো আল্লাহ আলাদা রসুল আলাদা, উলাইকা হুমুল কাফেরুনা, বলে দাও তাহারা কাফের। শেষ করে নাই, হাক্কা 100% কাফের। তাই খাজা গরিব নওয়াজ বলছেন, লা সাইখুন হাক্কা ইবলিস সাইখুন,
যার পীর নাই কোনো সন্দেহ নাই তার পীর শয়তান। আর যেটা ভেজাল ওইটা তো থাকবোই, দুধে পানি থাকবোই, খুঁজা বাইর করতে তো হবে। রাহনুমা, পথ প্রদর্শক, যে আমাকে পথ দেখাবে সেই তো আমার গুরু, সেই তো আমার দয়াল, সেই তো আমার মুর্শিদ। ঘুমানি অন্ধকার, রুমানি আলো, যে আমাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইব সেই তো আমার গুরু। আমি মুড়ি ধরলাম, ফল পেরিয়ে গেলাম, কিচ্ছু পাইলাম না, এটা তো গুরু ধরা হলো না। আমি গুরুর কাছে, গুরু আমি কেমনে আল্লাহ পাবো? আল্লাহ তো তোমার ভিতরে, কেমনে পাবো আল্লাহ? তো মাথা ঘুরায় কথাও করতে পারি না। is he the